হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল হিস্ট্রি উইথ অমিত স্যার। আমি অমিত। আজ আমি আলোচনা করব বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে। ক্লাস 10-এর ষষ্ঠ অধ্যায়ের ইতিহাসের ষষ্ঠ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে। আমরা এই অধ্যায়ের বিভিন্ন প্রশ্ন আলোচনা করেছি, যেমন বিংশ শতকে এর উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা, এছাড়া সর্বভারতীয় কিষাণ সভা, মিরাট ষড়যন্ত্র মামলা, বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি। এছাড়াও বিভিন্ন প্রশ্ন আমরা আলোচনা করেছি। যাই হোক, ইতিহাসের বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। প্রথমেই চলে আসি ভূমিকাতে। গুজরাটের সুরাট জেলার বারদৌলি তালুকের অন্তর্গত 60% মানুষই ছিল নিম্নবর্ণের কালিপরাজ শ্রেণীভুক্ত। কালিপরাজ কথার অর্থ হচ্ছে কি? কালিপরাজ অর্থাৎ কালো মানুষ শ্রেণীভুক্ত। তাদের বেশিরভাগই ছিল ভূমিহীন ক্ষেতমজুর বা ভাগ চাষি। তারা হালি প্রথা অনুসারে বংশানুক্রমে উচ্চবর্ণের জমি মালিকদের অধীনে শ্রমিকদের কাজ করত। হালি প্রথাটা কি না, উচ্চবর্ণের উজালি পরাজদের জমিতে উজালি পরাজ কথার অর্থ হচ্ছে সাদা মানুষ। জমিতে নিম্নবর্ণের ভূমিহীন কালিপরাজ বংশানুক্রমিকভাবে যে বাধ্যতামূলক শ্রমদান করে শোষণ অত্যাচারের ধারা মেনে চলত তাকে হালি প্রথা বলা হতো। তাহলে দেখতে পাচ্ছি যে ভূমিহীন ক্ষেতমজুর বা ভাগ চাষি তারা হালি প্রথা অনুসারে বংশানুক্রমে উচ্চবর্ণের জমি মালিকদের অধীনে শ্রমিকের কাজ করত। কালিপরাজ কৃষকরা ছিল সীমাহীন শোষণ, দারিদ্র ও অবজ্ঞার শিকার। অসহযোগ আন্দোলনের সময় থেকে এখানকার গান্ধীবাদী সত্যাগ্রহী নেতা কল্যাণজি মেহতা ও দয়ালজি দেশাই হালি প্রথা, পণপ্রথা, মদ্যপান প্রভৃতির বিরুদ্ধে এখানকার কৃষকদের সচেতন করে তোলেন। অসহযোগ আন্দোলনের সময় আমরা দেখতে পাচ্ছি, অসহযোগ আন্দোলনের সময় থেকে হালি প্রথা, পণপ্রথা, মদ্যপান প্রভৃতির বিরুদ্ধে এখানকার কৃষকদের সচেতন করে তোলেন। 1928 খ্রিস্টাব্দে এই অঞ্চলে সংঘটিত কৃষক আন্দোলনে জাতীয় কংগ্রেস প্রত্যক্ষভাবে ভূমিকা নিয়েছিল। কংগ্রেসের নেতৃত্বাধীন এই সত্যাগ্রহ আন্দোলন বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। এই বারদৌলি সত্যাগ্রহের অন্যতম প্রধান নেতা কে ছিলেন না, সর্দার বল্লভভাই প্যাটেল। এবার আমরা দেখে নেব আন্দোলনের পটভূমিকা। দেখে নেব। বারদৌলি তালুকে সরকারের রায়তওয়ারি বন্দোবস্ত প্রবর্তনের কারণে কৃষকরা ছিল এই এলাকার জমির মালিক। সরকার নির্ধারিত রাজস্ব কৃষকদের দিতে হতো। 1927 খ্রিস্টাব্দে বোম্বাই প্রেসিডেন্সির খাজনার হার সরকার এক ধাক্কায় প্রথমে 30% এবং পরে পুনর্বিবেচনা করে 22% বাড়িয়ে দেয়। ফলে এই অঞ্চলের কৃষকদের মধ্যে ক্ষোভ জমা হয়। খাজনার হার সরকার এক ধাক্কায় প্রথমে 30% এবং পরে পুনর্বিবেচনা করে 22% বাড়িয়ে দেয়। ফলে এই অঞ্চলের কৃষকদের মধ্যে ক্ষোভ জমা হয়। এবার আমরা দেখব সত্যাগ্রহ আন্দোলন। কল্যাণজি মেহতা এবং কুনবেরজি মেহতা নামে দুই ভাই এবং দয়ালজি দেশাই নামে এক স্থানীয় নেতা
কৃষকদের মধ্যে অসহযোগের আদর্শ ছড়িয়ে দেন। কৃষকদের মধ্যে অসহযোগের আদর্শ ছড়িয়ে দেন। দুর্ভিক্ষ সত্ত্বেও কৃষকদের ওপর জোর করে বিপুল খাজনার বোঝা চাপিয়ে দিলে সরকারের বিরুদ্ধে কৃষকরা ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করে। তারা সরকারের বিরুদ্ধে খাজনা বন্ধ আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য কংগ্রেস নেতা বল্লভভাই প্যাটেলের সঙ্গে যোগাযোগ করে। প্যাটেল 1928 খ্রিস্টাব্দে বারদৌলির কৃষকদের সংঘবদ্ধ করে সত্যের পথে থেকে যে অহিংস প্রতিরোধ আন্দোলন গড়ে তোলেন তা বারদৌলি সত্যাগ্রহ নামে পরিচিত। এবার আমরা দেখব সর্দার প্যাটেলের ভূমিকা দেখব। সর্দার প্যাটেল গান্ধীজির নির্দেশে বারদৌলিকে অহিংস সত্যাগ্রহের আদর্শে খাজনা বন্ধ। সর্দার প্যাটেল গান্ধীজির নির্দেশে বারদৌলিতে অহিংস সত্যাগ্রহের আদর্শে খাজনা বন্ধ আন্দোলন শুরু করেন। বারদৌলি তালুকে তিনি 13টি অঞ্চলে ভাগ করে 13 জন নেতাকে সত্যাগ্রহ পরিচালনার দায়িত্ব দেন। এবার আমরা দেখে নেব স্থানীয় নেতৃত্ব। নরহরি পারিক, রবিশঙ্কর ব্যাস, মোহনলাল পাণ্ডে প্রমুখ বল্লভভাই প্যাটেলের সঙ্গে সহযোগিতা করেন। সেখানকার মেয়েরা বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেন। সেখানকার মেয়েরা তাহলে বল্লভভাই প্যাটেলকে কি উপাধি দিল? সর্দার উপাধি। আমরা বলি না সর্দার বল্লভভাই প্যাটেল, যাকে লৌহ মানব বলা হয়। মিঠুবেন প্যাটেল, মণিবেন প্যাটেল, সারদা মেহতা, ভক্তিবাই প্রমুখ মহিলা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা নেয়। এবার আমরা দেখে নেব উপসংহার দেখে নেব। সত্যাগ্রহের খবর শীঘ্রই সারা দেশে ছড়িয়ে পড়লে দেশবাসী আগ্রহের সহিত আন্দোলনের খবর রাখতে শুরু করে। আন্দোলন বিরোধীদের সামাজিকভাবে বয়কট করা হয়। আন্দোলন বিরোধী যারা ছিল তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হয়। আন্দোলনের সমর্থনে বোম্বে আইনসভার সদস্য কে.এম. মুন্সি ও লালজি নারায়ণজি পদত্যাগ করেন। গান্ধীজিও বারদৌলিতে এসে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করেন। শেষ পর্যন্ত সরকার ব্লুমফিল্ড ম্যাক্সওয়েল তদন্ত কমিটি গঠন করতে বাধ্য হয়। এই কমিটির সুপারিশ মেনে বর্ধিত কর 6.03% নামিয়ে আনা হয়। বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে বারদৌলি কৃষক আন্দোলন সাফল্য লাভ করে। থ্যাংক ইউ। আজ এ পর্যন্ত।